জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান রব্বানী জব্বার পাচ্ছেন ১ কোটির উপরে বিনামূল্যের বই ছাপানোর কাজ। এনসিটিবির শীর্ষ কর্মকর্তাদের সাথে প্রকাশ্যে যোগাযোগ রয়েছে তার। গণঅভ্যুত্থানের পরও স্বৈরশাসকের সুবিধাভোগীদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড পুনর্বাসন করছে বলে অভিযোগ শিক্ষা গবেষকদের। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরি আলম সিদ্দিকী। জনাব নুরি আলম সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে রব্বানী জব্বার টেন্ডারের মাধ্যমে কাজ পেয়েছেন, এই দাবি কতটা যৌক্তিক? দেখুন, ধন্যবাদ আপনাকে এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে ধন্যবাদ এরকম একটা খবর সংগ্রহ করা এবং আহ, প্রচার করার জন্য। যে কথাটা শুরুতে বলবো সেটা হলো কি যে শুধু এনসিটিভি কেন, সারা বাংলাদেশের প্রতিটা জায়গাতেই এখনো এই মোস্তফা জব্বরের ভাইয়ের মতো অনেক অসংখ্য ফ্যাসিস্টের দোসর যারা আছে তারা কাজ করছেন। আপনি এটাকে কিভাবে দেখবেন? সেটা হলো যে সিস্টেমের মধ্যে ওনারা ওই কাজ টেন্ডার গুলো সাবমিট করেন এবং সেখান থেকে পান। তবে হ্যাঁ, এই কথাটা বলা কতটা যৌক্তিক হবে সেটা আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করি। জিনিসটা হলো এরকম যে এই মানুষগুলোর বিরুদ্ধে আপনার একদম লিগ্যাল অ্যাকশনে না যেয়ে তারা আরাম আয়েশে কাজ করে যাচ্ছে এবং এই টাকাগুলো দিয়ে দেশের মধ্যে নানান ধরনের কাজ ওই অস্থিতিশীল পরিবেশ তারা তৈরি করছে। দেখেন, যেটা সরকারের দেখা উচিত ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের, ওনারা কিন্তু সেই কাজটা ঠিক সুচারুরূপে করতে পারছেন না। এবং এটা ওনাদের পক্ষে করাও সম্ভব না, কারণ সারা বাংলাদেশের মানুষের যেই মানে চরম অত্যন্ত বেশ জনপ্রিয়তা নিয়ে ওনারা যেভাবে আসছেন এবং যে জন আকাঙ্ক্ষা ছিল ওনাদের কাছে, সেই প্রত্যাশাগুলো হয় নাই। প্রথম কথা হলো কি, যারা আপনার এই দোষী তাদেরকে যদি একটা ভালো একটা শাস্তির ব্যবস্থা করতেন এবং তাৎক্ষণিকভাবে যদি এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হতো, তাহলে দেখতেন যে এরা কেউই আর এই কাজগুলো আর পাওয়ার কোনো সুযোগ ছিল না। এরা কি করছে এখন, যে আপনি দেখবেন যে প্রত্যেকটা দলের সাথে এরা মিশে মিশে ওই দলের মধ্যে এই 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 নানান ধরনের আপনার চাঁদাবাজি থেকে শুরু করে হত্যা, গুম, খুন, নানান কাজ ওরা করে বেড়াচ্ছে। এবং এই কাজগুলোর টাকাগুলো কিন্তু তাদের কাছে আসে এবং তারা ব্যবসার আগের যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে ও নানা ধরনের অবৈধ লেনদেনের মাধ্যমে এদের সবাইকে একসাথে করে নিয়েছে এবং এখানে চরম ভাবে লেনদেন হচ্ছে। আপনাদেরকে যদি একটু বলে রাখি, দেখবেন যে এই যে ছোট ছোট যেই সমন্বয়কদের যে দলগুলো বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, তারাও কিন্তু এই কাজগুলোই করে যাচ্ছে এবং এই টাকাগুলো কিন্তু এই সেক্ষেত্রে তো আসলে তাহলে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দোষারোপ করার চাইতে আহ, কেন্দ্র বা সরকার বা প্রশাসন যারা এগুলো দেখভাল করে তাদের দিকেই ইঙ্গিত যায়। না, ডেফিনেটলি আমি আপনাকে এই কথাটাই বলবো। দেখেন, সিস্টেমটাই তো ভালো না। এখন সিস্টেমটার মধ্যে এরকম হলো যে ধরেন আপনি যদি ওই প্রতিষ্ঠানের মধ্যে ওই স্পেসিফিকদেরকে দেখে দেন, তাহলে তো ওরা ওই এই 15 বছর ওরা জেনে গেছে যে কিভাবে কোনখান থেকে টাকাটা বের করতে হবে, কাদেরকে দিলে টাকা তাদের কাছে বেশি করে আসবে। এই পুরো প্রক্রিয়াটা তাদের একদম নখদর করে আছে। এখন তারা যে কাজটা করছে সেটা হলো যে অন্য দলগুলোতে এরা এখন একদম, আমি যদি বলি, এরা মাস্টার ট্রেনার হিসেবে কাজ করতে অন্য দলে ঢুকে কিভাবে চাঁদাবাজি করতে হবে, কিভাবে এই কাজগুলো, তারা এই কাজগুলো এখন খুব ভালোভাবে শিক্ষা প্রশিক্ষণ দিচ্ছে অন্যদেরকে ঢুকে। এবং অন্য দলগুলো কি করছে যে এদেরকে ঢুকিয়ে নিয়ে তারা নানান ভাবে লাভবান হচ্ছে। আমার প্রশ্ন হলো যে এনসিটিভি যদি সত্যি সত্যি এরকম একটা খুনি যার বিরুদ্ধে মামলা আছে এবং হত্যা মামলার আসামি, সে যদি এই কাজগুলো পায়, তাহলে ডেফিনেটলি এনসিটিভি কে এটা খতিয়ে দেখা উচিত। কারণ এটা তো এনসিটিভি নিজের জন্য খারাপ, কারণ এই যে একটা খুনিকে ওনারা কাজ দিয়েছেন, তার মানে কি ডেফিনেটলি ওইখানে এমন কিছু চক্র এখনো রয়ে গেছে যারা এই কাজগুলোর সাথে একদম খুব ওতপ্রোতভাবে জড়িত এবং তারা এই কাজগুলো নিরবিচ্ছিন্ন ভাবে করে যাচ্ছে। জি, সেক্ষেত্রে আসলে সর্বস্তরে পরিবর্তনের আকাঙ্ক্ষা কত দূর পূরণ হলো? দেখেন, আমি তো একটু আগে বলেছি যে আসলে আকাঙ্ক্ষা কোনো কিছু আমাদের পরিবর্তন হয় নাই। শুধুমাত্র যে ঘটনা ঘটেছে সেটা হলো যে এই যে যারা অল্প অল্প কয়েকজন ফ্যাসিস্ট আপনি পালিয়ে গেছে, ইনক্লুডিং সৈয়দ শেখ হাসিনা সহ। কিন্তু যেটা রয়ে গেছে তাদের তো আপনারা দেখবেন যে বিভিন্ন খবরে যে কথাগুলো আসছে, তারা এখনো হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে যে নানান ভাবে তারা দেশকে অস্থিতিশীল করবে। ইভেন আপনি যদি একটু সজাগ থাকেন, দেখবেন যে আগামী কয়েকদিনে আরো ছোটখাটো অসংখ্য ঘটনা ঘটার চান্স আছে। এবং আজকে আমার দেশ পত্রিকায় যে খবরটা আসলো সেটা কিন্তু আমাদের জন্য অ্যালার্ম। এবং এটা কিন্তু একটু বসে নাই, এরকম এই কাজগুলো করবে। তবে হ্যাঁ, যেটা বলবো আপনাকে যে সেটা হলো যে এখনো সময় আছে। সরকার যদি এই এই জিনিসগুলোকে খুব স্ট্রংলি হ্যান্ডেল না করে, তাহলে দেশের মধ্যে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। এবং এটা একটা চক্র, আপনাকে মাথায় রাখতে হবে যে জুলাই অভ্যুত্থানটাকে মলিন করে দেওয়া, ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করা, এগুলা কিন্তু যারা এই কাজগুলো করছে। এবং যদি আমাদের বলি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু এক এক বিন্দু একটা মুহূর্তের জন্য বসে নাই।
তারা এই কাজগুলো প্রতিনিয়ত প্যাট্রোনাইজ করে যাচ্ছে, এবং সেখানে বসে বসে যারা সরেসরের দোষর তারা কিন্তু ওই নির্দেশনাগুলো দিয়ে যাচ্ছে। তাহলে যেটা করতে হবে সেটা হলো যে সরকারকে এরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক দুর্বল ভাবছে। এই দুর্বল ভাবাটা কিন্তু যদি একবার জেনে যায় এবং এটা যদি জনমানুষের মধ্যে যদি এই সেম ফিলিংসটা গ্রো করে, তাহলে কিন্তু সরকার কিন্তু খুব বিপদে পড়বে। এই জন্য বারবার বলা হচ্ছে যে একটা স্ট্রং আপনি এভিডেন্স ক্রিয়েট করেন, যে যাতে করে এই দোষরগুলো কোনোভাবে এরা যেন ছাড় না পায়, এদের একটা বিচারের ব্যবস্থা করেন। করতে পারলে সরকার তখন দেখবেন যে সবাই তাকে সহযোগিতা করবে। এবং আমি অর্থাৎ এখনো বিশ্বাস করতে সরকারকে, চাই অর্থাৎ একেবারে যে উচ্চ পর্যায় থেকেই পদক্ষেপগুলো আসতে হবে। অধ্যাপক নুরে আলম সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।